রাসূল যখন এই তিনটা নসিহত শুরু করলেন, তিনটা নসিহতের প্রথম নসিহত আফসুস সালাম, আগে বেশি বেশি সালাম দাও। কি দাও? সবাই বলেন কি দাও? যেই সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি বেশি, ঠিক না ঠিক? যেই সমাজে সালাম নাই ওই সালামের ওই সমাজের ভিতরে অহংকার বেশি, যেই সমাজের ভিতরে সালাম বেশি ওই সমাজের ভিতরে শান্তি বেশি। সালাম যত বেশি দিবেন অহংকার তত কমাবেন কে? আরো যদি বলেন কে? কি মনে করেন মক্কা থেকে যখন নবী মদিনাতে এসেছেন, মদিনাবাসী যখন সবাই রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নসিহত করেন, ওয়াজ করেন, ওয়াজ। সাহাবীদেরকে নিয়ে সকল মদিনাবাসীদেরকে নিয়ে রাসূল ওয়াজ শুরু করলেন। সর্বপ্রথম তিনটা ওয়াজ করলেন। কয়টা? বলেন কয়টা? এই তিনটা ওয়াজ আজ থেকে আমরা মানব ইনশাআল্লাহ। সবাই বলেন নাই কেন? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। খালি নিচের গুলা বলছে, উঁচের গুলা বলেন না কেন? ব্যাপার কি? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিল সবাইকে এই তিনটা নসিহত মেনে মেনে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রথম নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। বেশি বেশি কি দাও? আরো জোরে বলেন কি দাও? রাসূল বললেন আফসুস সালাম, বেশি বেশি আগে সালাম দাও। যেই সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি দান করেন তিনি কে? যেই পরিবারে সালাম বেশি ওই পরিবারে শান্তি দান করেন তিনি কে? যে স্বামী স্ত্রীর ভিতরে সালাম বেশি ওই স্বামী স্ত্রীর ভিতরে শান্তি দান করেন তিনি কে? সালাম দেন তো আপনারা? না, ভুল কথা এটা। এখানে একজনও নিজের স্ত্রীকে সালাম দেয় না। আমি কৃষক এক সালাম দেব। সালাম দিবেন, শান্তিকে দান করবেন। রাসূল নিজের ঘরে যতবার ঢুকেছেন একজন বিবিও রাসূলকে আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ বলেই না। একজন বিবিও পারে নাই রাসূলকে আগে সালাম দিতে। প্রতিবার রাসূল আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ঘরের কোনায় লুকিয়ে আছেন, দরজার আড়ালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আগেই রাসূলকে সালাম দিবেন। এই জন্যই দরজা খোলা, কিন্তু দরজার আড়ালেই তিনি দাঁড়ানো। রাসূল নামাজ শেষ করলেন মসজিদে নববীতে। নামাজ শেষ করার পর যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকবেন, ইন দ্য মিন টাইম পা দেওয়ার আগেই রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেওয়ার আগেই রাসূল সালাম দিয়ে দিলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন আপনাকে আগে আমি সালাম দিতে পারি নাই। আজকে আমি মনে করলাম দরজার আড়ালে লুকিয়ে থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিব। রাসূল বললেন, আয়েশা তুমি নবীর সম্পর্কে জানো না, নবী সামনেও যেভাবে দেখে পিছনেও ওইভাবে দেখে। আরেকজন সাহাবী রাসূলকে চিন্তা করলেন আগে সালাম দিবেন, খেজুর গাছের আড়ালে ঢুকালেন। হাদিসের বর্ণনায় খেজুর গাছের আড়ালে লুকিয়ে তিনি আছেন। রাসূল আসছেন, তিনি সোজা হেঁটে খেজুর গাছের আড়াল থেকে তিনি সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। খেজুর গাছের আড়াল থেকে বাহির হওয়ার আগেই রাসূল সালাম আগেই তিনি দিয়ে দিলেন। সাহাবী রাসূলের হাত ধরে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটা দিনও আমাদেরকে আগে সালাম দেওয়ার সুযোগ দিবেন না? রাসূল বলতেন, যে বেশি আগে সালাম দেয় তাকে বেশি ভালোবাসেন তিনি কে? আমি কিভাবে আল্লাহর ভালোবাসা ছাড়ি তোমরাই বলো। কিভাবে আমি আল্লাহর ভালোবাসা ছেড়ে দিই? কারণ আমি ভালোবাসা বেশি চাই কার? ওই আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর সবাই যদি আমাকে ঘৃণা করেন, করুক আমাকে ঘৃণা, তাতে আমার কোনো লাভ নাই। আল্লাহ যদি ভালোবাসেন আমি সব পেয়ে গেছি, ঠিক না বেটে? পৃথিবীর সবাই আমাকে ভালোবাসলো, আল্লাহ যদি আমাকে ভালো না বাসে এই ভালোবাসার কোনো লাভ? আরো জোরে বলেন কোনো লাভ? তাহলে প্রথম নসিহত কি দিলেন? আফসুস সালাম, আগে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে সালাম দাও। আজ থেকে আমরা বেশি বেশি কি দিব বলেন? আস্তে বলেন, আরো জোরে বলেন, দেন তো সালাম দেখি। একটু জোরে বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়াতে পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো অসুবিধা? তবে আসসালামু আলাইকুম দিলেও হয়ে যাবে। যেখানেই যার সাথে দেখেন ছোট হোক বড় হোক কি দিবেন?
কি দিবেন? ঘরের ভিতরে ঢুকবেন, সালাম দিবেন। রাসূল মদিনাবাসীদেরকে প্রথম নসিহত করলেন, আফসুস সালাম, আমাকে বেশি বেশি সালাম দাও। মদিনাবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন একটুকুও কমাবো না, একটুকুও বাড়াবো না। বিবির সাথে যদি 50 বার দিনে দেখা হয়, 50 বারই সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। দেখছেন রাসূলের নসিহত কিভাবে কানে লাগালেন। আর আমরা 1000 বার বললেই কান দিয়া ঢুকে ওই কান দিয়ে বাইর করে। সিগারেটের পৃষ্ঠায় লেখা আছে, খাইলেই ক্যান্সার, তাও জনমের খাওয়া খায়। নাই কথা কর না কেন? নাই কি মানা মানে চিন্তা করেন আমরা, কি মানা মানে। রাসূল যখনই বললেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 বার যদি আমার নিজের বিবির সাথে দেখা হয়, 50 বারই আগে আমি সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন, ঠিক আছে, দ্বিতীয় নম্বর নসিহত তোমরা শোনো। দ্বিতীয় নম্বর নসিহত এবার রাসূল বললেন, ওয়া আত'ইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। সুবহানাল্লাহ। বেশি বেশি করে মানুষদের খাওয়াও। খাওয়াইলে কমে না বাড়ে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? কেউ মানুষকে খাইয়ে কোনোদিন ফকির হয় নাই। গিয়ে দেখেন মাদ্রাসার এতিম ছাত্রদেরকে তারা বেশি বেশি খাওয়ায়, ওদেরকে বেশি সম্পদের মালিক বানায় তিনি কে? যে কৃপণতা করে আল্লাহ ওর রিজিক থেকে আরো সরব হয়। যে বেশি সিবাবে আল্লাহ বলবে, তুই সিবা, আমি তোর রিজিক থেকে আরো কমাইয়া দিব। যে বেশি কৃপণ তার রিজিকটাকে সন্নিকট করে দেয় তিনি কে? আমাদের এলাকায় একজন আছে খুব কৃপণ। একদিন দেখলাম দাওয়াতে গিয়ে শুধু শশা খায়। কি খায়? আমি বললাম, দাদাজি কি ব্যাপার, শশা কি? কয় সব মানা করছে, সব মানা। আমি বললাম, কি কি মানা? কয় গরুর গোশত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, খাসির গোশত খাওয়া যাবে না, খালি ছাগলের মতো ঘাস খাইতে বলছে। মানে যে কৃপণতা করছে তার রিজিক থেকে সব উঠায় আনিছেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে রাসূল বললেন, ওয়াত'ইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। রাসূলের কাছে এমন কেউ এসেছেন, হাত পেতেছেন, রাসূল দেয় নাই, এমন কোনো নিয়ম নাই। যে হাত পাতাতেন রাসূল সাথে সাথে পকেটে হাত ঢুকিয়ে দিতেন, যা থাকতেন মুঠ করে তিনি হাত ভরে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পকেট তো আপনার খালি হয়ে গেল। রাসূল বলতেন, পকেট খালি করার দায়িত্ব আমার, পূরণ করার দায়িত্ব কার? আচ্ছা, একটা গ্লাসের ভিতরে এই যে এখানে যদি 1 গ্লাস দুধ থাকে, এখানে কি আমি পানি ঢালতে পারবো? কথা কর না কেন? পারবো? পারবো না। যদি কাপটার ভিতর থেকে দুধ ঢেলে রেখে দিই, খালি হলে আবার মধু ঢোকাতে পারবো, ঠিক না? ঠিক। সম্পদরে যেমনে ধরছেন, আল্লাহ দেওয়ার কোনো রাস্তাই নাই আপনার কাছে। আল্লাহ যে দিবে রাস্তাই তো নাই। খালি করে দেন, আবার পূরণ করে দিবেন তিনি কে? আজকে যারা দান করছেন এই যে এখানে, মনে করছেন কি ভিক্ষুক হয়ে যাবে, ফকির হয়ে যাবে? আছে সিরাজগঞ্জে কোনো রিপোর্ট যে দান করতে করতে ফকির হয়ে গেছে। গাঁজা খাইতে খাইতে ফকির হয়, চুরি করলে ফকির হয়, ডাকাতি করলে ফকির হয়, কিন্তু দান করলে ফকির হয় না, বরং বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ওয়াত'ইমুত তাআম, রাসূল বললেন বেশি বেশি খাওয়াও। 2 নাম্বার নসিহত, ওয়াত'ইমুত তাআম, বেশি বেশি করে খাওয়াও। আমাদের বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, না খাইয়ে তাকে কখনো যেতে দেব? আরো জোরে বলেন, যেতে দেব। খাওয়াবেন বেশি, কারণ বেশি বেশি খাওয়ালে বরকত দিবেন তিনি কে? রাসূলের কাছে একজন ভিক্ষুক আসলেন, বললেন, মুহাম্মদ আমাকে খাবার দাও। রাসূল বললেন, আপনি যান, আমার ঘরে তো কোনো খাবার নাই, টানা 1 মাস চুলায় কোনো আগুন ধরে না। 1 মাস চলে গেল, আমার ঘরে কোনো আগুন ধরে নাই। ভিক্ষুক বললেন, মুহাম্মদ তাহলে কি করব? চলে যায়। রাসূল বললেন, না, খালি হাতে যেতে দিব না, অন্য কিছু চান? বললেন, একটা কম্বল দাও। রাসূল বললেন, মা, আপনাকে দেওয়ার মতো দামি আমার কাছে কোনো কম্বল নাই। এবার বৃদ্ধা মহিলা বললেন, তাহলে শীতের বস্ত্র দাও, একটা চাদর দাও। রাসূল বললেন, চাদরটাও আমার কাছে নাই। 3 নম্বরে, এবার 4 নম্বরে বলছেন, তাহলে যাই মুহাম্মদ, আমি চলে যাই। রাসূল বললেন, না, আপনি যেতে পারবেন না। ওই যে আপনার যে চাদরটা ছিঁড়া আছে, আপনি চাদরটা আমাকে দেন, আমি সেলাই করে নতুন বানাইয়া দিই। খালি হাতে কখনো ফেরত দিতেন না। রাসূলের জন্য বলেছেন, ওয়াত'ইমুত তাআম, বেশি বেশি করে খাওয়াও। খাওয়ালে আপনাকে জান্নাতের খাবার খাওয়াবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
মেহমানদারি করবেন, বেশি বেশি খাওয়াবেন। কে খুশি হবেন বলেন? আরো জোরে বলেন। মক্কা থেকে মদিনাতে একজন সাহাবী এসেছেন। রাসূল এশার নামাজ পড়ে বললেন, আমার এই মক্কা থেকে মদিনাতে এত প্রতীক মেহমান এসেছেন, এই মেহমানকে কে নিয়ে যাবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সাহাবীটাকে আমার হাতে তুলে দেন, রাতের মেহমানদারি আমি করব। রাসূল বললেন, না, তোমাকে দেওয়া যাবে না। আলকামা ছিলেন তার নাম, তোমাকে দেওয়া যাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন আপনি, কোনো অসুবিধা হবে না। মক্কা থেকে এসেছে মদিনায়, সারাদিন অনাহার, সারা রাত অনাহার, দেন, আমি ভালোভাবে তাকে মেহমানদারি করব, কোনো অসুবিধা নাই। নিয়ে চলে গেলেন মুসাফির এই সাহাবীকে বাড়িতে। এবার সাহাবী গিয়ে নিজের বিবিকে বলছেন, মেহমান এনেছি, মেহমান, খাবার রেডি করো। এবার কানে কানে বলছেন, মেহমান এনেছেন, ঘরের ভিতরে 3টা রুটি ছাড়া কোনো খাবার না। কয়টা রুটি? কথা বলেন, কয়টা? সাহাবী বললেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, খাবার দিতে হবে না। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, খাবার দিতে হবে না। ঘুম পাড়িয়ে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের। 3টা রুটি একটা প্লেটে দিলেন, আর পাশেই কিছু মিষ্টি হালুয়া দিয়ে দিলেন, খেজুরের হালুয়া। এখন বলছেন যে আপনি সামনে যদি দাঁড়িয়ে থাকেন আর এই মুসাফির সাহাবীদেরকে যদি 3টা রুটি দেন, এই 3টা রুটি তো এই প্রতীকেরই হবে না, এই সাহাবীরই হবে না। বিবি বলছেন, দেখেন কিভাবে, আপনি যখনই 3টা রুটি নিয়ে যাবেন তার সামনে, 3টা রুটি নিয়ে যাওয়ার পর যখন তার সামনে রাখবেন, ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দেওয়ার পরে বলবেন, ভাই আপনিও খান, আমিও খাচ্ছি। আপনি শুধু মুখ নড়াবেন, 3টা রুটি থেকে একটু রুটি ধরবেন না। আপনার মেহমান সাহাবী ভাই 3টা রুটি খেয়ে তার পেটটা পরিপূর্ণ ভরে যাবে। কি কৌশল শিখিয়ে দিলেন! নিয়ে গেলেন 3টা রুটি। মক্কার এই সাহাবীটা, মুসাফির সাহাবী বলছেন, ভাই আপনিও বসেন। কারণ বসতেই বলবেন, একই প্লেটে তারা খাবার খেতেন, যদিও আমাদের এই সুন্নাতটা নাই, ঠিক না বেঠে? কিন্তু একই প্লেটে তারা খাবার বেশি খেতেন। যখন 3টা রুটি, একটু খেজুরের হালুয়া দেওয়া আছে, সাহাবী বলছেন, ভাই আপনিও বসেন। সাহাবী বলছেন, ঠিক আছে, আমিও বসছি, আপনি শুরু করেন। কয়, না, আপনি আগে শুরু করেন, আপনি আগে শুরু করেন। পাশেই বসলেন 2জন, ফু দিয়ে বাতি নিভিয়ে দিলেন আর বললেন, আমি খাচ্ছি, আপনিও খান। শুধু সাহাবী মুখ নড়ালেন। ওই সাহাবী 3টা রুটি প্রায় খেয়ে শেষ করে দিলেন। খাওয়া শেষ যখন আবার বাতি জ্বালালেন, এবার সাহাবীকে মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন। ফজর নামাজের যখন আজান হয়েছে, এই সাহাবী গিয়েছেন যিনি মেহমানদারি করিয়েছিলেন ওই সাহাবী মসজিদে। রাসূল বললেন, গতকালকে যার বাড়িতে আমি মেহমান পাঠিয়েছিলাম ওই সাহাবী মসজিদে আছে কিনা, দাঁড়াও। সাহাবী ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, আমার রাসূল আমাকে দাঁড়াতে বলছেন, না জানি গতকালের মেহমানদারি রাসূলের পছন্দ হয় নাই, না জানি গতকালকের মেহমানদারির খবর রাসূল জেনে গেছে। কারণ 3টাই রুটি ছিল, সাহাবীর ভালো মতন মেহমানদারি হয় নাই। সব সাহাবীর সামনে এখন আমাকে অপমান হতে হবে। রাসূল বললেন, কই, গতকালকে যেই সাহাবীর ঘরে আমি মেহমান পাঠিয়েছিলাম, দাঁড়াও। এবার ভয়ে ভয়ে দাঁড়ালেন। রাসূল বললেন, আচ্ছা তুমি বলো তো দেখি, গতকালকের কি এমন মেহমানদারি করেছো তুমি, তোমার মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। এই জন্য মেহমানদারি ভালো মতন করবেন, মেহমানদারি করবেন, খুশি হবেন তিনি কে? রাসূল 2 নম্বর বললেন, ওয়াতুইমুত তাআম, বেশি বেশি খাওয়াও। খাওয়ালে কখনো কমে না, নিজে কম খাবেন, পাশের ভাইকে বেশি খাওয়াবেন, কে খুশি হবেন? আরো জোরে বলেন, কে? কয়টা নসিহত? 2টা গেল। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। 2 নম্বর ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। 3 নম্বর এবার রাসূল মদিনাবাসীদেরকে বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিআম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও। কাকে স্মরণ করার জন্য বলেন? আরো জোরে বলেন, কাকে? সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও। সাহাবীরা কিছু কিছু সাহাবী বিশ্লেষণ করেছেন এইভাবে, কারণ সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর মার্কেট খালি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না?
আপনাদের সিরাজগঞ্জের ভিতরে যে দোকানটা দেখা যায় 24 ঘন্টা খোলা থাকে, একটা ফার্মেসি, ওষুধ বিক্রি করে, 3টার সময় যাবেন বিকেল বেলা, ওই দোকানের ভিতরে ভিড়, 4টার সময় যাবেন ভিড়, 5টার সময় যাবেন ভিড়, 9টার সময় যাবেন ভিড়। কিন্তু রাতের যদি 12টা, 1টা, 2টার সময় যান দেখবেন খালি। কথা কোন না কেন? চাইবেন আর নিয়ে নেবেন। আর যদি বিকেল বেলা 4টা বাজে যান, 5টা বাজে যান, দেখবেন যে ওই দোকানে ভিড়, সিরিয়াল ধরে নিতে হবে। ঠিক না ঠিক? রাসূল বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, কারণ ওই সময় মার্কেট খালি থাকে। কার চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। রাতের বেলা বাংলাদেশের মানুষ সবাই কোথায় যায় বলেন? ঘুমায়। রাত 12টা 1টায় কোথায় যায়? এই এলাকার মানুষ রাত 12টা 1টায় কোথায় যায়? ঘুমিয়ে যায়। আর ওই সময় যদি আপনি জেগে জেগে নামাজ পড়েন, এই এলাকার সবাই ঘুমায়, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, মানে এলাকার সবাই ঘুমায়, আপনার জন্য মার্কেট একদম খালি। সুবহানাল্লাহ। চাইতে দেরি হবে, দিতে দেরি করবেন না। তিনি কে? কয়টা নসিহত করলেন? সবাই বলেন কয়টা? 3টা নসিহত। এরপরে রাসূল বললেন এই 3টা যারা আমল করবে, এই 3টা যারা আমল করবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। আজ থেকে আমরা 3টা আমল করব ইনশাআল্লাহ। আস্তে 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 বলেন ইনশাআল্লাহ।